এখন আমরা আছি হচ্ছে স্কুলে, কারণ আমাদের বাস এক্ষুনি চলে আসবে আর আমরা কক্সবাজারের দিকে রওনা দিব। যদিও বলেছিল যে 8টার দিকে স্কুলে থাকতে, বাট এখনো অনেক স্টুডেন্ট বাকি আছে যারা আস্তে আস্তে এখনো আসতেছে। আমি এমন ভাবে খুশি হচ্ছি যে মনে হচ্ছে আমার স্কুল থেকে ট্রিপে নিয়ে যাচ্ছে। যাই হোক, ফাইনালি আমাদের বাসটা এসেছে আর আমাদের বাস নাম্বার হচ্ছে 3 নাম্বার। আর স্টুডেন্টরা সবাই নিজেদের সিটে যেয়ে বসতেছে। যাই হোক, আমি যথাসাধ্য চেষ্টা করব স্টুডেন্টদের ফেসগুলো অ্যাভয়েড করার, কজ ওরা তো স্টুডেন্ট আর ওদের ফেস অবশ্য দেখালে ভালো হবে না। যাই হোক, আমাদের বাসে যারা আছে ওরা অনেক এনজয় করতেছে আর ওদের এনজয় দেখে আমার রিয়েলি স্টুডেন্ট লাইফে, আমার স্কুল লাইফে স্টাডি ট্যুরের কথা মনে পড়ে গেছিলো। ও, আমি একটা কথা বলতে তো ভুলে গেছি, আমি আসলে অনেক লাকি যে আমি ফ্রন্ট সাইডে বসছি। তো ফ্রন্ট সাইডে যেহেতু বসছি, মানে আমার কাছে ভিউগুলো আসলে অনেক জোস লাগছিল। সাথে তো স্টুডেন্টদের গান বাজনা সেই ওটা আমি এনজয় করতেছি। আর আপনারাও স্টুডেন্টের গানগুলো এনজয় করুন, ওদের নাচ গান এনজয় করুন। 1 মিনিট, আপনারা ওদের গান বাজনা এনজয় করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, প্লিজ প্লিজ প্লিজ। ওদের গান বাজনা শুনতে শুনতে আমরা প্রায় চলে এসেছি আর ওরা নাচ গান এত করছে যে ওরা টায়ার্ড হয়ে গেছে, এখন সবাই নিশ্চুপ হয়ে ঘুমাইতেছে। তো আমাদের মেবি পৌঁছাইতে আর বেশিক্ষণ লাগবে না, আর ওখানে তো হোটেল টোটেল সব বুক করাই ছিল। তো আমরা জাস্ট নামবো, রেডি হবো, আবার তারপর হচ্ছে বিচে চলে যাবো আর আমাদের পুরোটা দিন এনজয় করবো। আনফর্চুনেটলি গাইস, আমরা নেক্সট দিন যখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই তখন শোনা যায় যে আমরা যে হোটেলটা বুক করেছিল স্যাররা আমাদের জন্য, সেই হোটেলের যাওয়ার রাস্তাটা নাকি ব্লক করা, অর্থাৎ আমরা মানে ওই হোটেলটাতে যেতে পারবো না। তো আমরা এখন আবার ব্যাক করতেছি হচ্ছে বিচের দিকে। আল্লাহ জানে আমাদের সাথে কী হবে আজকে। যাই হোক, আমি ফার্স্ট টাইম রিয়েল লাইফে পাহাড় দেখছি, মানে পাহাড়গুলো মোবাইলে আমি তো সুন্দর ভিডিও করতে পারি না, বাট এগুলো আসলে অনেক 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 জোস ছিল। সবাই তো আশেপাশের দৃশ্য দেখে একদম মানে কি বলবো, সবাই একদম চিৎকার চেঁচামেচি করতেছিল, আপনারা দেখছেনই। বাট কারো মনে নেই যে আমরা আমাদের গন্তব্যে ঠিক মতো পৌঁছাইতে পারি নাই। এনিওয়ে, আমরা এখন ডলফিন মোড়ে চলে আসছি। বাই দ্য ওয়ে, এটার নাম যদি ডলফিন মোড় হয়ে থাকে তাহলে আমি বলবো এটার নাম ডলফিন মোড় না দিয়ে হাঙ্গর মোড় দিছে, মানে দেওয়া উচিত ছিল। মানে ওরা কোন বুঝি ডলফিন মোড় দিছে ওরাই জানে। এনিওয়ে, অনেক পথ অতিক্রম করার পরে আমরা চলে এসেছি বিচে। তো এখন আমরা সবাই আমাদের গাড়ি থেকে নেমে পড়বো। সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়ছে আর ফ্রেশ হওয়ার জন্য এদিক ওদিক ঘুরছে, কিন্তু আমাদের সামনে একটা হোটেল ছিল, তো ওখান থেকে একদম মানে ফ্রেশ হয়ে আসছে, বাট ওটার অবস্থা একদমই খারাপ, একদমই খারাপ। আমার আবার একদম নোংরা ওয়াশরুমে যাওয়া মানে অভ্যাস নেই, তো আমি এটা অ্যাভয়েড করছিলাম। যাই হোক, এখন সবাই ফ্রেশ হয়ে বিচের দিকে হাঁটা ধরছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্যাটস নিয়ে হচ্ছে বিচে চলে যেতেছিলাম, তো হঠাৎ করে আমাদের মনে পড়ছে ক্যাটস খোলার কথা, যে তারপরে আমরা আবার ব্যাক করছি, ব্যাক মানে আবার এতটা পথ যে গাড়ির কাছে গেছিলাম, যাওয়ার পরে ওখান থেকে জুতা বের করছিলাম, মানে কত কাহিনী। সবাইকে সুন্দর চলে যেতেছে আর আমরা আবার ব্যাক করতে হচ্ছে, মানে সমস্যা না, আমরা এই সুন্দর দৃশ্যটা আমরা পরে এসে দেখতে পারবো। আমরা সবাই এখন বিচে চলে এসেছি এবং এখানে আমাদের খুবই ফ্রেশ ফ্রেশ লাগতেছিল। এখন আমি আপনাদেরকে পুরো সি বিচটা ঘুরে দেখাবো। এখন আমি সবার সাথে বিচে যাব, এরপর আপনাদের সাথে আমার ফিলিংসটা শেয়ার করব, কেমন লেগেছে আমার সি বিচে। এখানে আশেপাশে অনেক স্টুডেন্ট ছিল যারা সবাই অনেক এনজয় করছিল, আমরাও খুব এনজয় করেছি।
আসলে এখানে এসে অনেক মজা করেছি আমরা, সাথে আমার বোন কুট্টিটাও অনেক মজা করেছে। তো দেখতে থাকুন আমরা আরো কি কি করি। আহারে বেচারা কুকুরটা এখানে দাঁড়ায় আছে। খাইতে পারে না, খাইতে পারে না, বুঝি বুঝি বেচারি। কুকুর তো এই জন্য মনে হয় কোনো কিছু তেমন একটা পায় না খাইতে। এখন আমরা সবাই মিলে ইনানি বিচে যাব। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ফাইনালি আমরা অনেক পথ পাড়ি দেওয়ার পরে ইনানি বিচে চলে আসলাম। দেখা যাক এই বিচ থেকে কি কি কেনা যায় আর আমরা এই বিচের মধ্যে কি কি খাবার পাই। খাবার যেখানে আমি সেখানে। এই বিচের মেবি এইখান থেকে হচ্ছে দোকানপাট বসা স্টার্ট হয়েছে, মানে এখানে অনেক দোকান আছে। কক্সবাজারে আসছি আর হচ্ছে ঘোড়াতে উঠবো না তা তো হয় না। আমি এখানে ঘোড়ায় উঠছিলাম, বাট ভিডিওটা তেমন একটা করতে পারি নাই। আর আশেপাশে আমি ভিডিও করে দেখাতেছি, আশেপাশের অবস্থা দেখুন। ওয়াও, আই উইশ আমি ওদের মতো এভাবে ঘোড়াটা মানে চালাতে পারতাম। বাট আমি যেহেতু ফার্স্ট টাইমে ঘোড়ার মধ্যে চড়ছি, তাই আমার অনেক ভয় লাগতেছিল আর আমি ওদের মধ্যে এত সাহস নিয়ে ঘোড়াটা চালাতে পারিনি। Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to California. এখানে ঘুরতে ঘুরতে এখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আমাদের হোটেলের সামনে এই দোকানটা বসছিল, তো আম্মু আমার আর আমার বোনের নাম একটা ঝিনুকের মধ্যে লেখাইছিল, ওটা অর্ডার দিতেছিলাম আমরা এখানে। আর আমি খাবারের কথা নাই বলি, মানে খাবারগুলো এতই বাজে ছিল যে আমি রাত্রের বেলার খাবার সাহস করে খাইতে পারি নাই। আমার এই কথাগুলো যদি টিচাররা এখন শুনে তাহলে ওরা আমাকে জীবনে নেক্সট বার ট্রিপে নেবে না। যাই হোক, দুপুরে খাবার আমার এমনিতেই মন মতো হয় নাই। আমি দুপুরে খাবার তেমন একটা খাই নাই, তরকারির মধ্যে অনেক ঝাল দেওয়া রাখছে। তো আশেপাশে আমরা দোকান খুঁজতেছিলাম, ভাগ্যক্রমে আমরা একটা ফুচকার দোকান পাইছিলাম। আর এই দোকানের ফুচকাগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর দোকানটা এমন এক জায়গায় ছিল, জাস্ট আপনারাই দেখুন, মানে এখানে তো ফুচকা খাইতে খেতে এই মনোরম দৃশ্যগুলা আসলে অনেক, কি বলবো আর। এনিওয়ে, আমাদের ফুচকা খাওয়াও কিন্তু শেষ। আমার বোন আবার একটা ফুচকা নিছে, ওর মানে অনেক পছন্দ হয়েছিল। পরে আমরা ফুচকা খাওয়ার পর আবার বিচে ব্যাক করতেছিলাম। বিচে অলরেডি সবাই সিট বুক করে ফেলছে, সবাই বিচের মধ্যে বসে আছে। আমরা একটা সিটও পাই নাই যে আমরা একটু বসবো, তাই আমি আশেপাশে জাস্ট পুরা বিচটা একটু ভিডিও করে নিলাম। আমরা এদিকে ওদিকে হাঁটতেছিলাম, পরে দেখতেছি যে আপুনিকে আপুনের স্কুলের টিচাররা ডাকতেছিল। পরে আমরা আবার ওইদিকে ব্যাক করি যে টিচাররা কেন ডাকতেছিল আমাদেরকে। যা দেখি যে আসলে কিছুই হয় না, জাস্ট আমাদেরকে এমনি ডাকছিল। মানে কি আর বলবো, আমরা পাড়াঘোড়া করে আসতেছিলাম, ভাবছিলাম যে কি না কি হয়ে গেছে, বাট আসলে এসে দেখি যে কাজের কাছে কিছুই হয়নি। যাই হোক, আমাদেরকে ডাকছে, ভালোই হয়েছে, কারণ আমরা আবার একটা শপে গেছিলাম, ওখান থেকে সব কি মানে স্টলে গেছিলাম, ওখানে থেকে অনেকগুলো জিনিস দেখছিলাম। আর এই দোকান থেকে তো মানে আমি বলবো যে কাউকে কেনাকাটাই করতে না, কারণ এই দোকানদার একদম খারাপ, এত খারাপ বিহেভিয়ার ওনার। ওনার একটা জিনিস যে আমরা একটু পছন্দ করবো সেটারও সুযোগ নেই। ওনার কথা হচ্ছে কি, যদি না কিনি তাহলে ধরতে পারবো না। আরে ভাই, আমরা যদি ধরে একটু না দেখি যে এটা আমাদের পছন্দ হয়েছে কিনা বা এটা আমাদের ভালো লাগছে কিনা, তাহলে আমরা কিনবো কিভাবে? আর না ধরে আমরা কিনবো কিভাবে? আমি বুঝি না, ওনাদের যদি এতই সমস্যা তাহলে ওনারা এখানে স্টল কেন দিছে, মানে এগুলো বিক্রি কেন করে তাহলে যদি ধরতেই না দেয়। এনিওয়ে, ওই ফালতু লোকের ফালতু স্টোরের কথা বাদ দিয়ে আমি আবার আমার ভিডিওতে চলে আসি। এখন হচ্ছে প্রায় কয়টা বাজছিল তখন, আছে আমার মনে নেই, মানে পানিগুলো একদম নিচে চলে গেছিলো। তো আমরা এখানে অনেকক্ষণ যাবত ধরে হাঁটতেছিলাম, তারপরে দেখছিলাম যে সমুদ্রের পানির সাথে কিছু শামুক ঝিনুক উঠে আসতেছিল, তো আমরা এগুলো একটু নিছিলাম।
সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সারাদিন আমরা এখানে আসা পর্যন্ত একটু বিশ্রাম নিতে পারি না, আমরা জাস্ট শুধু হাঁটার উপরেই ছিলাম। কারণ আমাদের যে হোটেলটা বুক করা হয়েছিল ওটা এখানে তো আমরা যাইতেই পারি নাই। তারপর আমার বোন এখন আসতে পারে নাই, ও হচ্ছে হোটেলে হোটেলে না বাসে হচ্ছে শুয়ে আছিল। মানে এনজয় করার চক্করে আমি এখন পুরোই টায়ার্ড হয়ে গেছিলাম। এখানে আম্মু আমাকে শামুক ঝিনুকগুলো খুঁজতে সাহায্য করতেছিল, আর আমরা অনেক মজা করে এই শামুক ঝিনুকগুলো একটা একটা করে নিতেছিলাম। এখন এখানে চারিপাশে তাকালে মনে হয় মরুভূমির মতো হয়ে আছে। মানে সকালবেলা একটা রূপ ছিল এই সাগরের, আর এখন হচ্ছে আর একটা রূপ, মানে একদিনে কয়েকটা রূপ দেখা লাগছে। আর এখানে আমরা দাঁড়ায় আছিলাম হচ্ছে সূর্যটা কখন ডুব দিবে, আর আমরা সেই দৃশ্যটা একটু দেখবো। ভিডিওতে তো তেমনভাবে বোঝা যাচ্ছে না, বাট রিয়েল লাইফে এটা দেখতে আসলে অনেক মনোমুগ্ধকর ছিল। আমি ফার্স্ট টাইম মানে খুব কাছাকাছি থাকতে দেখতেছিলাম যে কিভাবে আসলে সূর্যটা ডুবে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি, এটা আমি আর কখনো দেখি নাই। তাই আজকের জন্য আমাদের সূর্যটা কি সুন্দরভাবে ডুবে গেল। যখন সন্ধ্যা 7টা বাজে তখন আমরা রেস্টুরেন্টে গেছিলাম কিছু সি ফুড ট্রাই করার জন্য। ওই ক্লিপটা আমার নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি এটা ডিলিট করে দিছি, না হলে আমি দেখাতে পারতাম। আর এই হচ্ছে আজকে আমাদের সি ফুডটা। আর এখানে সি ফুডটা আসলে অনেক মজা লাগছিল, এটা খাইতে আসলে অনেক টেস্ট আছিল। এটা খাওয়ার পর আমি আর রাত্রেবেলা কিছুই খাই নাই। আসলে কাঁকড়াটা অনেক জুসি ছিল, খেতেও অনেক মজা লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা বিরক্ত হয়ে এখন আবার বাসে বসছিলাম। আল্লাহ জানে এখন আবার এই বাসটা কখন ছাড়বে, কারণ আমি অনেক অনেক বিরক্ত। এনিওয়ে আমাদের বাসটা এখনই ছেড়ে দিচ্ছে, তো বাই বাই ডলফিন মোড়, হাঙ্গর মন, হোয়াট এভার, বাই বাই আজকের জন্য। দ্যাটস ইট ফর টুডে। আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করতেছি। পরবর্তীতে রমজানের ব্লগ যদি পারি ইনশাল্লাহ আমি আপলোড করব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, বাই বাই।